আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমি চালতার আচার কিভাবে বানিয়েছিলাম আপনাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। চালতার আচার আমাদের ভীষণ পছন্দের। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, চালটা কাটার আগে আমি একটু ধুয়ে নিয়েছিলাম, কিন্তু মুছে নিতে ভুলে গিয়েছিলাম। তাই বারবার হাত পিছলে যাচ্ছিল। চালতার কোয়ালিটি একটু পিছলা। ধুয়ে কাটতে গেলে বেশ বিড়ম্বনায় পড়তে হয়। যেসব শাশুড়ি ছেলের বউদের বসে থাকা পছন্দ করেন না, তারা একবার চালটা ধুয়ে কাটতে দেবেন। আপনার মনের আশা একদম পূর্ণ হয়ে যাবে। যাই হোক, চালটা কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে 5 লিটারের প্রেসার কুকারে দিয়ে দিলাম। চালতাগুলো আমি 1 আঙ্গুলের মতো মোটা, কিংবা কোনোটা তার থেকে একটু চিকন করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ, আর সামান্য একটু বেকিং সোডা। পানি দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। 1 মুঠ পরিমাণ রসুন নিয়েছি, খুব ভালোভাবে থেতলিয়ে নিচ্ছি। চালতাটা সিদ্ধ করে নিয়েছি, বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে চেক করে নিচ্ছিলাম। এবারে এক্সট্রা পানিটা ঝরিয়ে নেব। এক্সট্রা পানি ঝরিয়ে নিয়েছি। এদিকে আরেকটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো মরিচ। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব সেই থেতলিয়ে রাখা রসুন। রসুন দিয়ে লাল লাল করে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব চালতা। একটু ভালো মতো মিক্সড করে নেব। দিয়ে দিচ্ছি আখের গুড়। আমি এখানে 2টা চালতার জন্য 1 কাপের একটু বেশি আখের গুড় ব্যবহার করেছি। আর একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর আচারের মশলা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে পানিটা শুকিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু খুন্তি দিয়ে থেতো করে দিতে হবে। ওপর থেকে আরও 1 চামচ আচারের মশলা দিয়ে দিলাম, আর ভিনেগার দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এক্কেবারে শুকনো করে নিতে হবে আচারটা। ঠান্ডা করে বয়ামে ভরে নিলে হয়ে যাবে আমার মজার চালতার আচার রেডি। আপনারা এই আচার ফ্রিজেও রেখে দিতে পারেন, আবার বাইরেও রাখতে পারেন। কোনো নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। 3-4 মাস কিংবা 6 মাস অনায়াসে খেতে পারবেন। তো কেমন লেগেছে আচার কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।